হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এই রেসিপিটা হলো চিকেন কাটলেটের রেসিপি। চলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি ফার্স্টে আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর কয়েকটা এরকম শক্ত বিস্কুট আমি নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেব। তো মানে এটা লাগে, আর তোমরা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো এখানে বিস্কুটগুলো আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর চিকেনটা একটু মিক্সার করে নেব। তো ফার্স্টে চিকেন, তারপর আদা রসুন মরিচ দিয়ে আমি ভালোভাবে মিক্সচারটা করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো তারপর আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি হালকা একটু ম্যাশ করে নেব কাঁটা চামচ দিয়ে, কারণ গরম ছিল খুব। তারপর যে মশলাগুলো দিতে হয়, লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, তারপর যেটা দিলাম এটা হলো চিকেন মশলা, তারপর দিলাম কাশ্মীরি লাল মির্চ, তারপর যেটা দিলাম সেটা হলো কাসুরি মেথি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে এটা আমি সুন্দরভাবে মেখে নেব। তো দেখো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি মেখেও নিয়েছি, কতটা সুন্দর লাগছে। তারপর আমি দুটো ডিম হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এরকমভাবে ফেটিয়ে রাখবো। আর আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা এখন দেব, সেটা হলো একটা লেবু। তো এটা লাগে, যেটা আমি দিতে ভুলে গেছি। তো আবারও খুব সুন্দরভাবে মেখে নিলাম। তো এখন এরকমভাবে আমি কাটলেটের শেপটা দিয়েছি। তোমরা যেরকম ভালো লাগে এরকমভাবে দিতে পারো, গোল দিতে পারো, মাছের শেপে দিতে পারো। তো আমি এরকমভাবেই দিলাম, দিয়ে ডিমে ফার্স্টে ডিমটাতে আমি চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে নিলাম। তো এখন চলো শুরু করা যাক। তো এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে আমি একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটা ভাজবো, কারণ মাংসটা তো কাঁচা ছিল, তোমরা দেখেছো। তো যার জন্য একদম আস্তে আস্তে ভাজতে হবে। যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, কারণ এটা পরে আর একটু কালার হবে। তো দেখো এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর দিয়েছি কিন্তু উপরে বিট লবণ, আর এখন দিচ্ছি একটা লেবু। তো এক কথায় অসাধারণ হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে বলেছে, আর আমারও খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে কোনো হেবিজেবি কোনো মশলা আমি ইউজ করিনি, আমাদের ঘরেতে যা থাকে তা দিয়েই আমি তৈরি করেছি। আশা করি সবার ঘরেতে এগুলো তো থাকেই। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজ আসি,